নাৎসি পার্টি নিষিদ্ধ হতে পারে, আমরা মনে করি বাংলাদেশে আওয়ামী লীগও নিষিদ্ধ হওয়া উচিত এবং নিষিদ্ধ হবে। আপনারা জানেন যে গত 16 বছর স্বৈরাচারী একটা সরকার, শেখ হাসিনা সরকার, বাংলাদেশে এহেন কোনো কাজ নেই যেটা করে না। নির্মম অত্যাচার, গুম, হত্যা, যে তাণ্ডব লীলা, দুর্নীতির একটা স্বর্গরাজ্য তৈরি করেছিল। আমরা মনে করি এই দায় আওয়ামী লীগ কখনো এড়াতে পারে না। আজকে এই স্বৈরাচারের নেতৃত্বে, এই গসেটি বেগমের নেতৃত্বে বাংলাদেশে যে ধরনের বিভৎস কর্মকাণ্ড ঘটেছে, সারা পৃথিবীতে সকল স্বৈরাচারের উপর 1 নম্বর স্বৈরাচার হচ্ছে আজকে আওয়ামী লীগ। আজকে সেই আওয়ামী লীগ নাৎসিতে এত বছর পরেও আজকে হিটলারের নাৎসি পার্টি কিন্তু রাজনীতি করার অনুমতি নেই। আপনারা জানেন নিষিদ্ধ কিন্তু জার্মানিতে। আমরা মনে করি বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে এবং রাজনীতি করতে পারবে না। আজকে আসিফ নজরুল শাহ, আজকে ব্রিগেডিয়ার শাকাওয়াত শাহ, তারা আওয়ামী লীগের পক্ষ নিয়ে যে সকল কথা বলছেন, আমরা মনে করি এটা অনভিজ্ঞ, এটা জনগণের ভাষা হতে পারে না, কখনই না। কারণ এদেশের জনগণ, এদেশের সাধারণ ছাত্র ভাইয়েরা একটা গণবিপ্লব ঘটিয়েছে, একটা বৈষম্যের বিরুদ্ধে, একটা স্বৈরতন্ত্রের বিরুদ্ধে, একটা স্বৈরাচারী শেখ হাসিনার তাণ্ডব লীলার বিরুদ্ধে কিন্তু আমরা বিপ্লব ঘটিয়েছি। অতএব আমরা কখনোই এটা চাই না বাংলাদেশে এই বিভৎস হত্যাকাণ্ড, গণহত্যা চালানোর পরেও সেই দল রাজনীতি করুক, এটা আমরা চাই না। জার্মানিতে নাৎসি পার্টিও কিন্তু আজও নিষিদ্ধ আছে, এটা পৃথিবীর ইতিহাস ঘাটলে কিন্তু পেয়ে যাবেন। অতএব ব্রিগেডিয়ার শাকাওয়াত শাহ যে কথা বলেছেন, নিঃসন্দেহে আমরা মনে করি এদেশের ছাত্র জনতার ভাইয়ের রক্তের সাথে বেইমানি করার মতো বক্তব্য। এখনো কিন্তু রক্তের দাগ মুছে যায়নি, এখনো 60-এর মায়ের সন্তানহারা মায়ের দাগ কিন্তু এখনো মুছে যায়নি, রাস্তার ব্রিজ থেকে রক্তের দাগ এখনো মুছে যায়নি। এখনই আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করার কথা বলছেন, এখনই আওয়ামী লীগকে রাজনীতির করার কথা বলছেন। আগে গণহত্যার বিচার করুন। আমরা চাই বাংলাদেশের সকল দলের সহাবস্থান হোক, বাট সেটা রক্তের আগে সেই বিডিআর বিদ্রোহের বিচার হোক, এদেশের গণহত্যার বিচার হোক, 5ই মে হেফাজতের বিচার হোক। প্রত্যেকটি বিচারের মুখোমুখি হয়ে যখন তারা একেবারে সিদ্ধ হয়ে রাজনীতি আসবেন, আমরা স্বাগতম জানাবো। অন্যথায় এই বিচার ছাড়া এই আওয়ামী লীগ রাজনীতি করার অধিকার এদেশের মুক্তিকামী জনগণ কখনোই সেটা ভালোভাবে মেনে নেবে না। অতএব আমি বলবো, যেভাবে জার্মানিতে নাৎসি পার্টি আজও নিষিদ্ধ আছে, এদেশে সন্ত্রাসী স্বৈরাচারী সেই গসেটি বেগমের চরিত্রে যিনি ধারণ করে দেশের গণমানুষকে হত্যা করেছেন, মানুষের মতামতকে গলাচিপি করেছেন, বৈষম্য তৈরি করেছেন, অর্থনৈতিক বৈষম্য, সামাজিক বৈষম্য, কথা বলার বৈষম্য, রাজনীতিক বৈষম্য, সকল বৈষম্যের বিরুদ্ধে এদেশের ছাত্র জনতা আন্দোলনকে কণ্ঠরোধ করে শত শত মায়ের বুকে খালি করার সেই গণহত্যাকারীর দল কখনো বাংলাদেশে সঠিকভাবে রাজনীতি করতে পারে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। এটাই আশা করব উপদেষ্টারা বক্তব্যের শালীনতা এবং চিন্তা প্রসূত এদেশের জনগণের কথার প্রতিফলন, হৃদয়ের স্পন্দন ঘটবে, প্রতিফলন ঘটবে, সেটা আমরা প্রত্যাশা রাখছি।